প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। এলএনজির কার্গো নিয়ে বঙ্গোপসাগরে নতুন একটি জাহাজ এসেছে। এটি এক্সিলারেট টার্মিনালে যুক্ত হয়েছে। টানা 3 দিন বন্ধ থাকার পর 22 আগস্ট বিকেলে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। এতে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে, তবে গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন লাগতে পারে। এর আগে টানা 25 দিনের তীব্র গ্যাস সংকটের পর 15 আগস্ট সামিটের টার্মিনালে পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 আগস্ট তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু কথা জানান। তিনি বলেন, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর 22 আগস্ট সকাল 10:22 তিনি জাতীয় স্মৃতিসৌধে আসেন। এরপর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেয়। এ সময় বিউগালে বেজে ওঠে করুণ সুর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। কানাডার প্রায় $2000 কোটি সমমূল্যের পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে 3 দিন ধরে আলোচনা চলার পরেও দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এ ঘোষণা এলো। আলোচকদের চূড়ান্ত একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা জানান, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এরপরই কানাডার বেশ কিছু পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, নতুন করে আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্ক কানাডাও আরোপ করবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার এই পরিস্থিতির জন্য কানাডাকেই দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার যে সুযোগ কানাডার সামনে ছিল, তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পেসারদের দাপট দেখা গেছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো আয়োজিত টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। স্বাগতিক পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 64 রানে অল আউট হয় বাংলাদেশ। স্টার্ক 6 উইকেট নেন মাত্র 12 রান দিয়ে। তিনি 22 বলের মধ্যে 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করে 35 রানে 6 উইকেট নেন। তার আঘাতে অস্ট্রেলিয়া 165 রানে 8 উইকেট হারিয়ে দিন শেষ করে। তবে ক্যামেরন গ্রিন 51 রানে অপরাজিত থেকে স্বাগতিকদের লিড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দিনের শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে 101 রানে এগিয়ে। এর আগে ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশ 9 উইকেটে সিরিজ জিতে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। ফলে ম্যাকাই টেস্টে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার, আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ে সিরিজ জয়ের সুযোগ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।